রাতে আসি সকালে যাই, দুপুর বেলায় খাবার খাই, কাজে কাজে জীবন শেষ, এরইলাম যে বিদেশ। বাড়ির মানুষ মনে করি আছি কত সুখে, কি যে ব্যথা জমে আছে আমার পোড়া বুকে। অনেক কষ্ট হয় গো মাগো, ঝরে মাথার ঘাম, অল্প টাকা রোজগার বলে কেউ দেয় না দাম। ইসলাম দরদি ভাই বন্ধুরা আমার, হ্যাঁ বিদেশের কেউ দাম দেয় না, দেশেও কেউ দাম দেয় না, এমনকি মা বাপ স্ত্রী পরিজন না, তাদের অনেকে আবার সন্দেহ করে বিদেশে কামায় অনেক, কিন্তু টাকা দিতে চাই না। অবশ্যই এ ব্যাপারে অনেকটা দোষ প্রবাসের নিজের, কারণ সে দেশে গিয়ে, কারণ ওই প্রবাসী লোকটা দেশে গিয়ে যে ঠাটবাদ দেখায়, তাতে মনে হয় সে অনেক টাকা উপার্জন করে। এছাড়া একই জায়গার দুটি লোক বিদেশে এসে একজনের চর্চা হয়, অনেক টাকা কামাই, তার গাড়ি বাড়ি দেখে উভয়কে একই নিক্তিতে ওজন করে, নিজের লোকটাকে সন্দেহ করে, সন্দেহ হয়, অথচ সবার ভাগ্য এক হয় না। পক্ষান্তরে নিচু কাজ হলে অনেকে লজ্জায় গোপন রাখে, আহারে ঈদের দিনেও না খেয়ে থাকে, অথবা কাজ করতে বাধ্য হয়, আর দেশে ফিরে বাড়ি ফিরে হাত মোটা কিনা পরিজন লোকেরা দেখে, কিন্তু সালাম মুসাফা করার সময় হাত শক্ত কেন থাকে ও জিজ্ঞাসা করে না। বাবা বিদেশে থাকে বলে ছেলে মেয়েরা ফুর্তি করে টাকা ওড়ায়, মোবাইল বাইক ইত্যাদি কেনার বাইরে ধরে। স্বামী বিদেশে থাকে বলে স্ত্রীর বিলাসিতা বৃদ্ধি পায়, অলংকারের উপর অলংকার, অলংকার বিলাসিতার সামগ্রী ফরমাইশ হয়ে থাকে, অথচ স্ত্রী জানে না। আহারে প্রবাসে তার স্বামী হয়তো যাকাত হাদিয়া গ্রহণ করে থাকি, তার স্বামী ঠিক মতো খেতে পায় না, আহারে প্রয়োজন মতো লেবাস পড়ে না, যাতে দুটো পয়সা টাকা পয়সা বাঁচে বলে এই চিন্তা ভাবনা করে সে খরচ করে না। ইসলাম দরদে ভাই বন্ধুরে আমার, ছেলে বিদেশে থাকে এবং মনোমতো টাকা পায় না বলে মা বাপের সন্দেহ হয়, হায়রে জীবন। মা বাপের সন্দেহ হয়, ভাবে গোপনে ব্যাংক ব্যালেন্স করছে, শ্বশুর বাড়ির লোককে দিচ্ছে, বা শ্বশুর গ্রামের জমি জায়গা কিনছে ইত্যাদি। টাকা না পাঠাতে পারলে ফোন বন্ধ করে দেয়। কাজ কি করে, কষ্ট কত হয় তা তাদের দেখার বিষয় নয়, বিষয় হলো টাকা কম কেন। ইসলাম দরদি আব্বা জানেরা আমার, ভাই সাহেবরা আমার, অনেক প্রবাসী এমন আছে যাদের স্বদেশ বিদেশ উভয়ের জীবন হয় জ্বালাময় তিক্তময়। তারা হয় বিদেশের কুকুর, আবার স্বদেশের কুকুর। স্ত্রী ছেড়ে বিদেশ বাস, হত ভাগা সে স্বামী, দিবসে মজুরি করে, রজনীতে গিয়া ঘরে নারী লয়ে যে থাকে সে সুখী,
নারী ছাড়ি ধন আছে, যেই থাকে প্রবাসে তার বড় কে বাছে দুঃখে। ইসলাম দরদি ভাই বন্ধুরা আমার, বিদেশে কত কষ্ট, কেউ কি চাই প্রিয়জন ছেড়ে দূরে থাকতে। সুতরাং যাদের উপায় আছে তাদের বিদেশ ত্যাগ করে বাড়ি ফেরা উচিত। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে সফরে থাকতে পছন্দ করতেন না। আল্লাহর রাসূল বলেছেন, আস-সাফারু কিতাআতু মিনাল আযাবি ইয়ামনাউ আহাদাকুম তাআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু ফাইযা ক্বাদা আহাদুকুম নাহমাতু মিন সাফারিন ফালইউআজিল ইলা আহলিহি। আপনার নবী আমার নবী, ওই দয়ার নবী, তিনি বলেছেন বিদেশে থাকলে কি কি কষ্ট হবে। ইয়ামনাউ আহাদাকুম তাআমাহু, খাবারের কষ্ট হবে, ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, ঘুমের কষ্ট হবে। আল্লাহর নবী বলেছেন সফর হলো আযাবের অংশ, সফর তোমাদেরকে পানাহার নিদ্রা থেকে বিরত রাখে। সুতরাং যখন তোমাদের কারোর সফরের উদ্দেশ্য মানে বিদেশের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তখন সে যেন বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি করে। এই সংকটময় কর্মজীবন মনে হয় মরু সাহারা, পুরে মায়াময় দূরে মায়াময়, পুরে দিতেছে দায়িত্ব পাহারা। তবে ফিরে যাওয়া ভালো তাহাদের পাশে পৌঁছে আছে যাহারা। স্ত্রী বলছে, ও প্রাণের স্বামী জান আমার, বিদেশে থাকতে হবে না। তার স্বামী বিদেশে থাকে, কিন্তু বিদেশে না থাকলে উপায় তো নয়। এ কথা সবারই জানা যে দরজা দিয়ে অভাব ঢুকলে জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। আজ স্ত্রী লিখছে বা বলছে, দেশে ফিরে এসো প্রাণের স্বামী জান আমার, মন ছেড়ে ভাত খেয়ে থাকবো, গাছতলায় পড়ে থাকবো, একসাথে থাকবো, সুখে থাকবো। কিন্তু যখন তার স্বামী বাড়ি ফিরে আসবে এবং লিপস্টিক পাবে না, আলতা পাবে না, চুড়ি পাবে না, তখন তাকে কত কথা বলে লজ্জা দেবে, আহারে পা ঠকবে, নাকে কাঁদবে। আবার আজ যখন স্ত্রী বিলাস সুখের জন্য স্বামী বিদেশে আসে, তখন অনেক স্ত্রী তার খিয়ানত করে, তার প্রেমে অপর পুরুষকে শরীক করে, পরকিয়া করে। তাহলে আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলা ছাড়া আর কি উপায় আছে? বিদেশি ভাই আমার, ইসলাম দরদি ভাই বন্ধুরে আমার, এদেরকে বিদেশে থাকলে স্বামী স্ত্রীর প্রতি বেশি আশঙ্কা, বেশি সন্দেহ করে, এটাই স্বাভাবিক। সুতরাং সে যে যেখানে থাকতে বলে তার সন্দেহ দূর করার উপায়, তার সন্দেহ, সুতরাং সে যেখানে যেভাবে থাকতে বলে স্বামী তোমাকে, তার সন্দেহ দূর করার জন্য স্ত্রীর উচিত সেইভাবে থাকা। আর মিথ্যা কথা বলে স্বামীকে কোনদিন মা বোনেরা আমার ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। কারণ স্ত্রীর মিথ্যাবাদিতা স্বামীর নিকটে একবার প্রমাণিত হলে প্রেমের শেষ মহাল ভেঙে যাবে।